ধরা যায় যে গণহত্যার মামলার রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ বাকি যারা আছে তাদের দণ্ড হবে, হয় মৃত্যুদণ্ড এবং সেটা হয়তো ফাঁসি। শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিত্রকে ব্যাখ্যা করে, আপনার একটু ব্যাখ্যা কেন? আপনি চুপ্পুকে চান, আপনি ওয়াকারকে চান, আপনি হানাবোর চান না। যা যা হচ্ছে, যা যা ছিল আওয়ামী লীগ যা করতো সব কটা চরিত্র বিএনপির উপরে। শেখ হাসিনা আল মামুনকে ফাঁসিতে ঝোলাতে নির্দেশ দিল ডক্টর ইউনুস। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আপনি অহংকার করবেন, জুলুম করবেন, রেহাই পাবেন না। যেমন আগামীকাল 17 তারিখ রায় ঘোষণা হতে যাচ্ছে। সাব্বাস কাকু সাবাস, ইউনুস কাকু সাবাস। অনেক আমার উপর রাগ হবে যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কিয়ামত ঘটাই দিচ্ছেন। লাভ ইউ কাকা। অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম, বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পৃথিবীর কুখ্যাত স্বৈরাচার, লেডি কিলার, নব্য ফিরাউন এবং আধুনিক দাজ্জাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের সাজা প্রদান করবেন। আমরা আশা করি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায়। সবার জন্য কবর খুঁড়ে আজকে তিনি নিজে কবরে ঢুকে যাচ্ছে। আজকে সকাল থেকে বিএনপি একটা পল্টি দেখা যাচ্ছে, পল্টি উল্টায় দেবো। হাসিনার রায়ের পর একের পর এক ফাঁসি হতে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং আজকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একই সাথে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও রায়, মানে যে তিনজন আসামি ছিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনারা জানেন রায় কি হয়েছে এবং এটা প্রত্যাশিত ছিল। এটা যে অবাক করা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু ছিল না। এখন এই রায়ের তাৎপর্য বিশ্লেষণ করবো। দর্শক, এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলো এবং আপনারা যে পরিভাষাটা আমাদের মাধ্যমে প্রায় শুনেন, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ কি? নতুন বাংলাদেশ এই যে শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে এবং এটার প্রসিডিউর কিন্তু এখানেই শেষ। যেমন জামাত নায়েবের ফাঁসির ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে ট্রাইব্যুনালের রায়, তারপরে আপিল, সে আপিলের ডিভিশনে আবার কয়েক বছর ঘোরা, তারপরে আবার রিভিউ আবেদন। এখানে এরকম কিছু না। মানে শেখ হাসিনাকে যদি ভারত থেকে ধরে আনা যায় বা আসাদুজ্জামান খান কামালকে, তাহলে তাদের সাথে সাথে ফাঁসি দেওয়া যায়। পলাতক আসামিরা আপিল করতে পারে না। আপিল করতে হলে কোর্টে সারেন্ডার করতে হয় আগে। কারণ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজশাহী ছিলেন, যার 5 বছর জেল হয়েছে, তিনি চাইলে আপিল করতে পারবেন। যদি আপিল করে তেমন কোনো লাভ নেই, বরং তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন এবং লঘুদণ্ড হয়েছে 5 বছর। তার মধ্যে তো অলরেডি 1 বছর হয়ে গেছে বা 1 বছর বেশি হয়ে গেছে। আর কিছুদিন পরেই তিনি চাইলে 4 বছর তো দেখতে দেখতে কেটে যাবে। তার রাজসাক্ষী দিয়ে তিনি নিজের অনেক উপকার করেছেন। শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে, এটাই নতুন বাংলাদেশ। চারিদিকে খুশির বন্যা, মানুষ এটা উদযাপন করছে, সেলিব্রেট করছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হলো। আওয়ামী লীগ বাংলাদেশ আর ফিরতে পারবে না। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ না। শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ যেটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্রলীগ নামের কিন্তু বেশ কয়েকটা দল আছে, যেমন জাসদ ছাত্রলীগ, আরো ছাত্রলীগ আছে, মুসলিম লীগের ছাত্রলীগ। তো ওগুলোর কোনো নামগন্ধ আছে? তো শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ ওই টাইপের জাসদের মতো বড় দল না, ন্যাব ভাসানী টাইপের একটা দল আপনি বলতে পারেন। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক কবর এই রায়ের মাধ্যমে রচিত হলো এবং এ থেকে শেখ হাসিনার কোনো ক্ষতি হলো? হ্যাঁ, মারাত্মক ক্ষতি হয়েছে। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেখেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সজীব ওয়াজেদ যা বলেছে তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় তাকে রেখেছে। হ্যাঁ, রেখেছে, ইটস ট্রু। কিন্তু এতদিন রেখেছে, কিন্তু এখন শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সারা পৃথিবীর চোখের সামনে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একদম ন্যায় বিচার। জাতিসংঘের ফাইন্ডিংস যে রায়ের অন্যতম ভিত্তি, আন্তর্জাতিক গ্রহণযোগ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যে রায়ের ভিত্তি এবং চাক্ষুষ সাক্ষী, ডিজিটাল সাক্ষী, চোখের সামনে ঘটনা। এটা পুরনো কোনো আর্কাইভ ঘেটে অথবা পুরনো কোনো ঘটনা না, একদম ইনস্ট্যান্ট। মানে এই রায় সম্পর্কে এটা কোনো ইখতিলাফ নেই, কোনো প্রশ্ন করার কোনো সুযোগই ছিল না। কারণ সারা পৃথিবীর চোখের সামনে হাসিনা ঘটনা ঘটেছে, হাসিনা গণহত্যা চালিয়েছেন। এর যে মৃত্যুদণ্ড হবে, ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে লিগাল আলোচনা কিছু নেই। যেমন কাদের মোল্লা, কামরুজ্জামান, মাওলানা মতিউর রহমান নিজামী, এদের রায় নিয়ে আমরা লিগাল আলোচনা করতাম যে এই পয়েন্ট এইটা 8 কিলোমিটার দূর থেকে দেখেছে অমুক তমুক, যিনি সাক্ষী দিয়েছেন তার বয়স কত ছিল, নানান প্রশ্ন ছিল। কিন্তু শেখ হাসিনার মামলার ক্ষেত্রে এগুলো কিছুই না, আমাদের চোখের সামনে ঘটেছে। এটা তো একদম ওপেন চাক্ষুষ গণহত্যা। আমরা ভিকটিমের
ভিকটিম পরিবারগুলো আছে তাদের কবর তাজা, এখন পর্যন্ত কবরের মাটির শুকায় নাই, এরকম একটা অবস্থা। তো এই জায়গায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়ায়। এখন ভারত চাইলেও আগের মতো তাকে সুযোগ সুবিধা দিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশেরও একটা ডিপ্লোমেসি আছে। সেক্ষেত্রে ইউনূস সরকার এখন জোরালোভাবে শেখ হাসিনাকে দাবি করতে পারবে রায় হয়ে গেছে, এখন দেন। আপনি এখন কি বলবেন? বাংলাদেশের আদালত, বাংলাদেশের সিস্টেমের প্রতি শ্রদ্ধা দেখাতে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বাধ্য। এতদিন ভারত এই ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়ে নানান স্টেটমেন্ট দিয়েছে, এখন ওই ট্রাইব্যুনালের রেফারেন্স অনুযায়ী হাসিনাকে ফেরত দেন। এবং যেখানে জাতিসংঘ এনগেজড, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে ভারতকে কঠিন চাপে রাখতে পারবে বাংলাদেশ। এখন শেখ হাসিনাকে নিয়ে ভারত এত চাপ সহ্য করবে কিনা, দ্যাট ইজ কোশ্চেন। আর শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ করে দিবে না, বাংলাদেশের হাতে তুলে দিবে, এটা বলা যায় না। রায়ের আগে শেখ হাসিনাকে ভারতে রাখা আর রায়ের পরে শেখ হাসিনাকে ভারতে রাখা এক নয়, যেহেতু এখানে আর কোনো প্রক্রিয়া বাকি নেই এবং আপিল করতে হলে তাকে সারেন্ডার করতে হবে। এই জায়গায় ভারত একটা মাইন্ডকে চিপে পড়েছে, কঠিন পরিস্থিতি পড়েছে। তো এতে শেখ হাসিনা দেখবেন যে এখন ঘুম হয় না যে ভারত কি করবে। ভারত একটা দেশ, তাদের জাতীয় স্বার্থ আছে, বাংলাদেশের সাথে একটা সুন্দর স্থিতিশীল সম্পর্কের সাথে ভারতের রুটি রুজির অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে ভারতের অনেকে না খেয়ে মরে যায়, তাদের হোটেল ব্যবসা, চিকিৎসা ব্যবসা অনেক কিছুই চলে না, তাদের অনেক উৎপাদিত পণ্য বাংলাদেশ ছাড়া বেচতে পারে না। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বেশি জরুরি। এখন শেখ হাসিনার জন্য কি এটা আটকে থাকবে নাকি? বাংলাদেশ সরকার এখন জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে, আনুষ্ঠানিকভাবে চিঠি দিবে, জাতিসংঘের কাছে বলবে, নানান জায়গায় যাবে। এতে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যাবে, শেখ হাসিনা মানসিকভাবে ভেঙে পড়বেন ডেফিনেটলি। এটা ইউরোপ, আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র না যে নিরাপদে আছেন, মৃত্যুদণ্ডকে তারা সমর্থন করে না, তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক্সট্রাডিট করবে না, এটা ইউরোপ আমেরিকার হিসাব আলাদা ছিল। কিন্তু দিস ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া। তো ইন্ডিয়া এখানে আবার বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির বাধ্যবাধকতা রয়েছে। সেই চুক্তি অনুযায়ী সাজা রায় হওয়ার পর শেখ হাসিনাকে ফেরত আনার একটা গ্রাউন্ড তৈরি হবে, দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড। আসাদুজ্জামান খান কামালকেও বা কি করবে? শেখ হাসিনাকে রাখলো, কামালকে। অতএব এটা একটা খুশির খবর, শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে। ঐতিহাসিক রায়, নতুন বাংলাদেশ, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হয়েছে। মিনিমাম আসাদুজ্জামান খান কামাল। এখন ভারত যদি মিনিমাম বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, আন্তর্জাতিক চাপ বা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বেকায়দায় পড়া, মাইন্ডকে চিপায় পড়া, মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয়দাতা দেশ, মানবতা বিরোধী অপরাধের পৃষ্ঠপোষক দেশ, এই খেতাব থেকে যদি ভারত বাঁচতে চায়, পাকিস্তানের খোঁচা আরো অনেক ঘটনা সামনে দেখবেন আপনারা, এগুলো থেকে যদি বাঁচতে চায় ভারতের সামনে দুইটা রাস্তা আছে। শেখ হাসিনাকে ফেরত দিতে তারা বাধ্য, কিন্তু আইনের ফাঁক ফোকরে শেখ হাসিনাকে তারা চাইলে বাঁচাতে পারে, তৃতীয় কোন দেশের ছেলে দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এগুলো করতে পারে, অথবা প্রসিডিউরাল একটা প্রক্রিয়ার মধ্যে ঝুলিয়ে রাখতে পারে। কিন্তু ইট উড বি ভেরি টাফ। সহজ হবে যে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে ভারত সহজে, আর শেখ হাসিনার যে বিষয়টা এটা প্রক্রিয়া দিনে রাখবে যে হ্যাঁ দিচ্ছি এটা বলে শেখ হাসিনাকে অন্য কোথাও বা তার বয়স শেষ হয়ে যাবে, অথবা নারী বিবেচনায় যদি আলাদা কোনো এক্সামশন দেওয়ার সুযোগ থাকে, এইসব যুক্তি দেখাতে পারে। কিন্তু মিনিমাম ভারত তাদের স্বার্থ রক্ষাই আসাদুজ্জামান খান কামাল কিংবা আরো অন্যান্য মামলার কিছু আসামিকে এক্সট্রাডিট করতে পারে যদি পারফেক্টলি ডিপ্লোমেসি চালাতে পারে ইউনূস সরকার। দ্যাট ইজ নট ইম্পসিবল, সম্ভব, এটা হতে পারে। অতএব দর্শক, এটা একটা সুখবর যে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে। আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আওয়ামী লীগের কবর রচিত হচ্ছে, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে, কান্নাকাটি করবে। বিদেশে যারা আছে তারা ভয়ে রাজনীতি অনেকে ছেড়ে দিবে, তারা বট আইডি দিয়ে কিছু থ্রেটমেন্ট দিবে। বাংলাদেশে তারা নাশকতা করলে তাদের উপর গুলি চালানো হবে, ধানমন্ডি 32 চুদলিং পং করে দেওয়া হবে। এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।